হ্যালো স্টুডেন্টস, আমার নাম হচ্ছে অমিতাভ পাল। আমি এপি স্টাডি রুম। তোমরা আগে অনেক ভিডিও আমি ছেড়েছি। এটা একটা ভিডিও তৈরি করেছি আইসিএসসি ক্লাস 10 স্ট্যান্ডার্ডের। এখানে ভেরি ইজি এবং ভেরি শর্ট চ্যাপ্টার লিনিয়ার ইন ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল নিয়ে। তো আমরা ক্লাস 6, 7, 8-এ লিনিয়ার ইকুয়েশনস আমরা পড়ে এসেছি, সলভ করে এসেছি। তো এখানে আমরা লিনিয়ার ইন ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, এখানে বোর্ডে কিছু লিনিয়ার ইনইকুয়েশনস লেখা আছে এবং একটা লিনিয়ার ইকুয়েশনও লেখা আছে। তো লিনিয়ার ইনইকুয়েশনস এই যে সিম্বল গুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেস দ্যান সিম্বল, এটা হচ্ছে গ্রেটার দ্যান, এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু, এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। ঠিক আছে? আর এগুলো সব হচ্ছে কি রিপ্লেসমেন্ট সেগমেন্ট, অর্থাৎ যেখান থেকে আমরা লিনিয়ার ইন ইকুয়েশনের আনসার গুলো আমরা ফাইন্ড আউট করবো। ঠিক আছে? তো আমরা ক্লাস 6 এবং 8-এ যেটা করে এসেছি, যেটা লিনিয়ার ইকুয়েশন সলভ, সেটা আমরা জানি কিভাবে করতে হয়। ততক্ষণ এখানে আমি জিনিসগুলো দেখাবো তোমাদের। ঠিক আছে? তারপর আমি লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ হবে সেটা আমি দেখাবো। ঠিক আছে? তো আমরা এই সলভটা প্রথমে স্টার্ট করি, লিনিয়ার ইকুয়েশন সলভটা। তো এখানে দেখো লেখা আছে 2x + 3 = 7। আমরা কি জানি যে আমরা এখানে একটা ইমপ্লাইজ দ্যাট সিম্বল দিয়ে 2x লিখলাম, ইকুয়াল সাইন দিলাম, 7 লিখে -3 লিখলাম। তো আমরা কি জানি যে লিনিয়ার ইকুয়েশন হোক বা ইনইকুয়েশন হোক, এই দুটো কিন্তু রুল কিন্তু সেম। এখানে যখন আমরা কোনো নাম্বারকে যখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যখন ট্রান্সফার করবো, তো ওর যে সাইনটা থাকবে সেটা কিন্তু গিয়ে অপোজিট সাইন হয়ে যাবে। যেমন এখানে আমরা কি করেছি, এখানে +3 যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি তখন হয়ে যাচ্ছে -3। যদি এখানে -3 থাকতো হয়ে যেত +3। ঠিক আছে? তো এইভাবে সাইনগুলো চেঞ্জ হয়। আর এখানে ইকুয়েশন লিনিয়ার হোক, ইকুয়েশন হোক, লিনিয়ার ইনইকুয়েশন হোক, এখানে সবসময় কি থাকে, সবসময় হচ্ছে লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবলস গুলো থাকে, অর্থাৎ XYZ এরা থাকে। ঠিক আছে? তো এই কোশ্চেনটা সলভ করা যায়। তো এখানে দেখো এবার সাইড চেঞ্জ করার ফলে -3 হলো। তো আমি লিখতে পারি হচ্ছে 2x = লিখতে পারি 4। ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি x এর ভ্যালু কত পাচ্ছি, x এর ভ্যালু পাচ্ছি 4/2, ক্যান্সেল করে পাচ্ছি 2। x এর ভ্যালু আমরা 2 পেলাম। ঠিক আছে? লিনিয়ার ইকুয়েশনে কি আছে, x বা y z যেটাই ভেরিয়েবল থাকুক না কেন, ওর ভ্যালু কিন্তু আমি একটাই পাবো। ঠিক আছে? এবার দেখো এখানে লিনিয়ার ইন ইকুয়েশনের ক্ষেত্রে সলভটা কিন্তু সলিউশনের প্রসেসটা কিন্তু সেম, অর্থাৎ সলভ আমরা একইভাবে করবো। দেখো কি হচ্ছে ব্যাপারটা। তাহলে আমি এই ইকুয়েশনটা ধরলাম, এই ইকুয়েশন ধরে আমি কি লিখবো, 2x < 7 - 3 এটা লিখবো। ঠিক আছে? একইভাবে দেখো চেঞ্জ হলো। এবার আরেকটা কি করবো, এবার তারপর 2x লিখলাম, <4 লিখলাম, যেটা মাইনাস করে যেটা পাবো আমরা। তারপর কি লিখলাম, x <4/2 লিখলাম, 2টা করে ট্রান্সফার করবো, 2তে ডিভাইড হয়ে যাবে। তারপর কি লিখলাম, x <2 লিখলাম। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করবো, লিনিয়ার ইনইকুয়েশন এইভাবে সলভ করবো। তাহলে এবার পরের যে ইকুয়েশনটা আছে 2x + 3 > 7, এখানে আমরা কি x এর ভ্যালু কত পাবো, x পাবো আমরা <2 পাবো। ঠিক আছে? আবার পরে যেটা আছে 2x + 3 < > 7, সেখানে আমরা কত পাবো, x এর ভ্যালু পাবো আমরা হচ্ছে < <2। ঠিক আছে? আর এখানে লাস্টটা কত পাবো, লাস্টটা পাবো x < <2। ঠিক আছে? তাহলে এখানে দেখো লিনিয়ার ইকুয়েশন আমরা x এর আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে গেছি, কিন্তু লিনিয়ার ইন ইকুয়েশনে x এর সাথে এই সিম্বল গুলো থাকার জন্য x এর কিন্তু এক্সাক্ট ভ্যালু আমরা পাচ্ছি না। সেই জন্য কি করতে হয়, লিনিয়ার ইন ইকুয়েশনে এগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট সেট বলে, যেখান থেকে আমরা লিনিয়ার ইন ইকুয়েশনে অ্যান্সার গুলো বার করি। ঠিক আছে? তারপর x বিলংস টু w মানে কি, সেট অফ হোল নাম্বার, যেটা 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 করে আপ টু ইনফিনিটি। তারপর x বিলংস টু n মানে ন্যাচারাল নাম্বার কি হয় আমরা জানি, এটা হচ্ছে ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স, এটা 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 5 করে আপ টু ইনফিনিটি। আর এটা কি আছে, x বিলংস টু i or z মানে হচ্ছে ইন্টিজার্স বলতে কি বোঝায়, যত নেগেটিভ নাম্বার আছে, যত পজিটিভ নাম্বার আছে 0। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নেগেটিভ নাম্বার হচ্ছে পজিটিভ নাম্বার হোক না কেন, সেখানে কিন্তু কোনো ফ্র্যাকশন বা ডেসিমাল নাম্বার থাকা চলবে না। ঠিক আছে? সেগুলো এদের মধ্যে কিন্তু হচ্ছে ইনক্লুড হবে না। ঠিক আছে? তো এখানে আরেকটা হচ্ছে x বিলংস টু r মানে হচ্ছে রিয়েল নাম্বার। আমরা যত নাম্বার নিয়ে কাজ করি, ছোট থেকে শুরু করে আপ টু যত পর্যন্ত কাজ করি, সব কিন্তু আমরা রিয়েল নাম্বার নিয়ে কাজ করি। অর্থাৎ আমাদের যত কথা বলা, লেখা থেকে শুরু করে যা খুশি সব রিয়েল নাম্বার আন্ডারে কিন্তু থাকে। ঠিক আছে? তো এখানে এবার দেখো, তাহলে আমরা লিনিয়ার ইনইকুয়েশন হতে x এর ভ্যালু আমরা 2 পেয়ে গেলাম।
ঠিক আছে, কিন্তু লিনিয়ার ইন ইকুয়েশনে এক্স এর ভ্যালু কিন্তু এক্সাক্ট ভ্যালু আমরা পাইনি, এখানে আমাদের সিম্বল গুলো ইউজ করা আছে এক্স লেস দেন টু। তাহলে এখানে যদি এক্স এর এক্সাক্ট ভ্যালু গুলো পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই এই সেট গুলো হেল্প নিতে হবে। এই সেট গুলোর নাম দেওয়া হচ্ছে রিপ্লেসমেন্ট সেট, যেটা আগে তোমাদের বললাম। ঠিক আছে, এই রিপ্লেসমেন্ট সেট থেকে আমরা কি করব, এক্স এর ভ্যালুস গুলো আমরা ফাইন্ড আউট করব। তাহলে আমি ধরো একটা কন্ডিশন ধরলাম, তো সাপোজ ধরো আমি লিখলাম এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এই কন্ডিশনটা ধরলাম। এই কন্ডিশন ধরলে কি হবে, এটা ধরো এক্স বিলংস টু ডাব্লিউ আছে, ডাব্লিউ মানে হোল নাম্বার, তো 0 থেকে স্টার্ট। তাহলে এখানে যেহেতু এক্স এর সাথে এখানে দুটো সিম্বল আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, সেই জন্য কি হবে, আমাদের এক্স এর ভ্যালু 2 থেকে স্টার্ট হবে, 2টা ইনক্লুড হবে। ঠিক আছে, তাহলে 2 থেকে যদি স্টার্ট হয়, এখানে দেওয়ার কোনো রেঞ্জ কিন্তু দেওয়া নেই, বলা নেই যে 2 থেকে এত দূর পর্যন্ত হবে, কিছু বলা নেই। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কি হবে, আমরা তাহলে কি লিখবো, যদি এটা হয়, যদি এটা এক্স যদি থাকে আমাদের ইন্ডিয়ান ইকুয়েশন সলভ করে যদি আমরা এটা পেয়ে থাকি, আমরা লিখবো দ্য সলিউশন সেট, আনসার এবার লিখবো সিন্স এক্স বিলংস টু ডাব্লিউ, এটা আমাদের লিখে নিতে হয়, সিন্স এক্স বিলংস টু ডাব্লিউ দেয়ারফর দ্য সলিউশন সেট ইকুয়াল টু লিখে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা কি করবো, এক্স এর ভ্যালুগুলো সব পুট করবো। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, ওটা লিখলাম, লেখার পর আমরা কার্লি ব্র্যাকেট দিলাম, কার্লি ব্র্যাকেট দিয়ে তাহলে যেহেতু এক্স বললাম, যেটা এক্স যেহেতু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 আছে, 2 থেকে স্টার্ট হবে, তো 2টা ইনক্লুড হচ্ছে, তাই তো। 2 থেকে স্টার্ট হলে কি হচ্ছে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর ডট ডট করে আপ টু ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, এই হচ্ছে ইকুয়েশনটা এক্স এর ভ্যালু। ঠিক আছে, এবার ধরো যদি ইকুয়েশন এটা হতো এক্স গ্রেটার দ্যান 2, ধরো এটা বেরোলো আমাদের, তাহলে এখানে যদি রিপ্লেসমেন্ট সেট যে কোনো একটা ধরো আমি এক্স বিলংস টু যদি ন্যাচারাল নাম্বার হতো, যেহেতু এক্স গ্রেটার দ্যান 2 আছে, তো 2 এর পর থেকে কিন্তু স্টার্ট হবে ভ্যালুটা। ঠিক আছে, সে 2 এর পর থেকে কি হবে 3, 4, 5, 6 করে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, সেটা আমরা কিভাবে লিখতে পারি, সেটা যদি কন্ডিশন থাকে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা এবার সলিউশন সেটে লিখবো সিন্স এক্স বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, হচ্ছে দেয়ারফর দ্য সলিউশন সেট ইকুয়াল টু লিখে কার্লি ব্র্যাকেটে ফেলবো ওটা। ঠিক আছে, কার্লি ব্র্যাকেট দিলাম, কার্লি ব্র্যাকেটে কি নেবো, যেহেতু গ্রেটার দ্যান 2 মানে 2 এর পর থেকে। ঠিক আছে, 2 এর পর থেকে তাহলে 3 থেকে স্টার্ট হবে, 3, 4, 5 করে ডট ডট করে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এর আনসার হলো। এবার যদি দেখো এখানে দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে কন্ডিশন দেওয়া এখানে এক্স লেস দেন 2। ঠিক আছে, এবার লেস দেন 2 যদি হয়, তাহলে এটা যদি এই কন্ডিশন দেওয়া আছে, এটা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, কিন্তু এক্স লেস দেন 2 বলা আছে, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, যদি এই এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এক্স এর এই ইকুয়েশনটার ভ্যালু, এক্স এর ভ্যালু গুলো কি বলতো, সলিউশন সেটটা কি হবে। তাহলে দেখো সলিউশন সেট তাহলে কি লিখবো আমরা, কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখবো আগের মতো লেস দেন 2 মানে 2 এর আগে থেকে স্টার্ট হবে, কত 1 থেকে, 1 এ কি হবে, নিচু ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট, 1 এ গিয়ে একটাই হয়ে যাবে, 1 এ গিয়ে শেষ। তাহলে তার মানে এখানে আনসার কিন্তু হলো 1 হলো, অর্থাৎ এগোনো যাবে না। ঠিক আছে, এবার ধরো রইল এক্স লেস দেন 2, আর এখানে ধরো কন্ডিশন দেওয়া আছে এক্স বিলংস টু হচ্ছে ইন্টিজার্স। তাহলে আমি কি বলেছি, ইন্টিজার্স আগেও বলেছি, নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, 0 সবকিছু নিয়ে। তাহলে এখানে তাহলে এর সলিউশন সেটটা কি হবে, যদি কন্ডিশন থাকে এক্স বিলংস টু আই অর জেড, আর যদি দেওয়া থাকে এক্স লেস দেন 2, তাহলে কি হবে, 2 এর পর থেকে স্টার্ট হবে, 2 এর পর থেকে স্টার্ট হবে 1, 2, 0 করে আপ টু এটা নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, তখন সলিউশন সেটটা দাঁড়াবে, তো সলিউশন সেট কি দাঁড়াবে, তখন সলিউশন সেটটা আমরা কি লিখবো, এখানে কার্লি ব্র্যাকেট দিলাম। তাহলে আমাদের হচ্ছে লেস দেন 2 মানে 2 এর আগে থেকে স্টার্ট, মানে 1 থেকে স্টার্ট, তার হচ্ছে 0, তার হচ্ছে -1, তার হচ্ছে -2, এভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত এর ভ্যালু হবে। ঠিক আছে, তো এবার ধরে এখানে এগুলো তো সব বোঝানো গেল, এবার ধরে তোমরা দেওয়া আছে এক্স বিলংস টু আর, তো সেক্ষেত্রে হচ্ছে এক্স এর ভ্যালুগুলো বা সলিউশন সেট কিন্তু কি হবে, তাহলে এখানে ধরো এই কন্ডিশনটা আছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, ধরো এই কন্ডিশন আছে, তাহলে আমরা যদি এটা থাকে এক্স বিলংস টু আর প্লাস রিপ্লেসমেন্ট সেট, তাহলে আনসারটা তখন কি হবে, সেখানে কিন্তু এই জিনিসগুলো 2, 3, 5 ইত্যাদি দেখানো যাবে না, কিন্তু সেখানে রিপ্লেসমেন্ট, সেখানে সলিউশন সেটটা দেখো কি হবে, এখানে লিখলাম কার্লি ব্র্যাকেট, তার মধ্যে আমি লিখলাম এখানে এইভাবে লিখতে হয় এক্স says that x belongs to R, comma x greater than equal to 2. এই হচ্ছে এর সলিউশন সেট, যখন থাকবে x greater than or equal to 2 আর x belongs to R, তখন এর সলিউশন সেটটা কিন্তু এইভাবে লিখবো। আশা করি বুঝতে পারছো জিনিসগুলো। এবার ধরো
এবার ধরে এটা দেখালাম, তাহলে হচ্ছে এক একটা কন্ডিশনে এক একটা রিপ্লেসমেন্ট সেট বা একটা কন্ডিশন দেওয়া থাকবে সে অনুযায়ী কিন্তু সলিউশন সেটটা কিন্তু এক এক রকম হবে। রিয়েল নাম্বারের ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট হবে, তুমি এখান থেকে বুঝতে পারছো। তো এখানে দেখো, এবার আর একটা কতগুলো জিনিস আমি বলে যাই তোমাদের, যে এগুলো কি আছে, ধরো এখানে দেওয়া আছে এক্স ধরো লেস দেন 5 গ্রেটার দেন ইকুয়াল টু -1, তাহলে এখানে এক্স এর কি কি ভ্যালু হতে পারে। দেখো এখানে দুটো সিম্বল কাজ করছে, এখানে লেস দেন আছে আর গ্রেটার দেন। এখানে -1 লেস দেন অর ইকুয়াল টু এক্স, মানে ঘুরিয়ে লিখলে হবে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু -1, তাই ঘুরিয়ে লিখলে হবে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -1, ঠিক আছে। তো এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, ঠিক আছে, তাহলে এক্স এর হলো, তার মানে বোঝা যাচ্ছে যেহেতু এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু দুটো সিম্বল আছে, এক্স এর হলো তাহলে -1 থেকে স্টার্ট হচ্ছে, হয়ে 5 এর আগে পর্যন্ত হয়ে থেমে যাবে। তাহলে এক্স এ তাহলে তোমার সলিউশন সেটটা এখানে কি দাঁড়াবে, তাহলে এখানে আমি কার্লি ব্র্যাকেট দেবো, কার্লি ব্র্যাকেট দিয়ে লিখবো -1 0 1 2 3 4, ঠিক আছে। তাহলে এই যে দেখো আনসারটা 3 4, ঠিক আছে। তাহলে এই যে তাহলে আমাদের সলিউশন সেটটা হচ্ছে 1 2 এসব হচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে দাঁড়ালো, তাহলে আমাদের তাহলে কি দাঁড়ালো সলিউশন সেটটা, তাহলে আমরা কি কি নাম্বারের মধ্যে ইনক্লুড হচ্ছে এই রেঞ্জের মধ্যে -1 0 1 2 3 4, যেহেতু লেস দেন 5 4 পর্যন্ত আমরা যেতে পারবো। তাহলে এখানে বুঝতে পারলে যে যদি এটা থাকে এটা হবে। এবার ধরো একটা দিয়ে দিল, তোমাকে লিখে দিল, তাহলে এখানে লেখা হলো যে এক্স লেস দেন 6 আর লেস দেন হচ্ছে ধরো লেখা হলো 2, ঠিক আছে। তার এক্স এর ভ্যালু কি কি হতে পারে, এটা রেঞ্জ দেওয়া আছে, এক্স এর ভ্যালু রেঞ্জ দেওয়া আছে লেস দেন 6 আর হচ্ছে লেস দেন 2, ঠিক আছে। এটা 2 লেস দেন এক্স মানে এক্স গ্রেটার দেন 2, যেটা আমরা আগে বললাম হচ্ছে 1 -1 লেস দেন অর ইকুয়াল টু এক্স মানে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু -1, ঠিক আছে। ঘুরিয়ে লিখলে এটা অর্থাৎ 2 এর পর থেকে স্টার্ট, যেহেতু এখানে ইকুয়াল সাইন দেওয়া নেই, লেস দেন অর ইকুয়াল টু সিম্বলটা দেওয়া নেই, শুধু লেস দেন সিম্বল দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এক্স গ্রেটার দেন 2 হচ্ছে, তার মানে এক্স হচ্ছে এটা যদি ঘুরিয়ে লিখি এক্স গ্রেটার দেন 2, তাহলে এটা পাচ্ছি 2 লেস দেন এক্স মানে এক্স গ্রেটার দেন 2, তো 2 এর পর থেকে স্টার্ট হবে, ঠিক আছে, যদি এই কন্ডিশন গুলো যদি দেওয়া থাকে, ঠিক আছে। এখানে মানে এটা বাদ দিয়ে এক্স বিলংস টু আর, এটা বাদ দিয়ে যদি এই কন্ডিশন গুলো দেওয়া থাকে, উপরে এক্স বিলংস টু ডব্লিউ বা এক্স বিলংস টু এন বা এক্স বিলংস টু আই অর জেড যদি দেওয়া থাকে, তাহলে এই যে দেখতে পাচ্ছি এক্স এ, তাহলে এখানে সলিউশন সেটটা কি দাঁড়াবে, এক্স গ্রেটার দেন 2 যেহেতু স্টার্ট হবে লেস দেন 6 পর্যন্ত, তাহলে এই সলিউশন সেটটা আমরা এইভাবে লিখতে পারবো। কোথেকে হবে, 3 থেকে স্টার্ট হবে 3 4 5, এটা হচ্ছে সলিউশন সেট দাঁড়াবে, ঠিক আছে। এইভাবে জিনিসগুলো আসবে। তো ধরো আরেকটা ধরো এখানে আরেকটা দেওয়া আছে, ধরো -2 লেস দেন এক্স আর লেস দেন হচ্ছে 7, এখানে ধরো কন্ডিশন আমার দেওয়া আছে, ধরো দেওয়া আছে এক্স বিলংস টু এন, তাহলে এটা আমি ধরো কোনো ইকুয়েশন থেকে এটা পেলাম। পরে আরো বিভিন্ন রকম ইকুয়েশন আসবো, কিভাবে এইগুলো ধরো দুটো এরকম এরকম সিম্বল দিয়ে ইকুয়েশন এক্স এ যে আসবে সলিউশনটা আসবে বা এক্স এ যে রেঞ্জটা আসবে সেটা আমি দেখাবো। তো এখানে দেখো, তো এখানে দেখো দেওয়া আছে -2 লেস দেন অর ইকুয়াল টু এক্স, আবার লেস দেন অর ইকুয়াল টু 7, যেহেতু লেস দেন অর ইকুয়াল টু দুটো সিম্বল আছে সেহেতু আমরা এখানে আগেই বলেছি যে সেখানে কি হবে, নাম্বার গুলো ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, আর এটা যদি এক্স বিলংস টু এটা হয় সেক্ষেত্রে সলিউশন সেটটা কিরকম দাঁড়াবে দেখো। তাহলে এখানে আমি সলিউশন সেট লিখলাম, এখানে দেখো এখানে ইন্টিজার্স এর মধ্যে নেগেটিভ পজিটিভ সব আছে, তাই এটা -2 থেকে স্টার্ট হয়ে 7 পর্যন্ত যাচ্ছে, কিন্তু 7 যেহেতু লেস দেন অর ইকুয়াল টু 7 আছে, তাহলে এখানে -2, তাহলে হচ্ছে -1 0 1 2 3 4 5 6 7, তাহলে এটা দাঁড়ালো, এটা সলিউশন সেটটা এভাবে দাঁড়ালো, ঠিক আছে। তো এইভাবে কি হবে, আমাদের এই জিনিসগুলো আসবে। আশা করি তোমাদের এই ব্যাপারটা বা এই ক্লাসটা ভালো লেগেছে। যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং কমেন্ট অবশ্যই করো,
কারণ তোমাদের কমেন্টস করা এবং লাইক এবং সাবস্ক্রাইব করাটা আমাকে আরো এনার্জি দেবে, তাহলে আমি আরো সুন্দরভাবে এগোতে পারবো। তাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার দেখা হবে।